আজকে আল্লাহ তাআলা আমাদের অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন। গতকাল রাত 12টার দিকে সাফির নাকে একটা ছোলা বুট ঢুকেছিল। তো ভাগ্যে সেই বুটটা ঢোকাটা আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু আনতে পারিনি যেহেতু একটু অস্থির। আর ও তো মানে আনতে দিবেও না, কারণ ও তো ওটা বুঝে না। তো যাই হোক, গতকাল রাতটা অনেক দুশ্চিন্তার একটা রাত গেছে। আজকে সকালবেলা সরকারি হাসপাতালে যাইনি, যেহেতু সাফিরকে আমি সবসময় একটা ডাক্তার দেখাই, নাক কান গলা বিশেষজ্ঞ। তো ওই ডাক্তারটা রাতে বসবে, তাই রাত পর্যন্ত অপেক্ষা করেছি। এর আগে সাফির ওরকম কোনো সিমটম দেখা দেয়নি, শ্বাসকষ্ট বা কষ্ট হচ্ছে ওরকম অস্থিরতা কিছুই দেখা দেয়নি। গতকাল রাতে খুব সুন্দরভাবেই ঘুমিয়েছে, সকালবেলা স্বাভাবিকভাবেই চলাফেরা করেছে। ভাবছি হয়তো নাক থেকে গলায় প্রবেশ হয়ে গেছে। তো যেহেতু ওর কোনো অস্থিরতা দেখিনি, শুধুমাত্র একটু মানে নিজেদের ক্লিয়ার করার জন্য আজকে ডাক্তারের কাছে গিয়েছি। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন ওর নাকটা ডাক্তার দেখে লাইট দিয়ে তাদের, তো ওকে একটু শোয়াতে বলে শোয়ানোর সাথে সাথে সে একটা তাদের যন্ত্র নিয়ে ওর নাক থেকে যখন আমাকে এই ছোলা বুটটা বের করে দেয়, তো আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। আর মহান রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ আমার ছেলেটাকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে। একটু সামান্য অসাবধানতার কারণে আজকে কত বড় একটা বিপদ হয়ে গিয়েছিল। আর সেই বিপদ থেকে আল্লাহ তাআলা কত রহমত করেছে যে সাপের কোনো ক্ষতি হয়নি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তাই যাদের ছোট বাচ্চা আছে, বিশেষ করে যারা স্পেশাল বাচ্চার মা, তাদেরকে বলবো যে এই ধরনের ছোলা বুট, সিমের বিচি, ডাল ভাজা, এগুলো ওদের কাছ থেকে দূরে রাখবেন। কারণ ওরা তো ওরকম বুঝে না, মুখে দেয়, মুখে দিতে গিয়ে আমার ছেলের নাকে প্রবেশ হয়ে গিয়েছিল। তো আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। সবাইকে সাবধান করার জন্য আমার এই ছোট ভিডিওটা করা। আর আমি যে ডাক্তারটা দেখিয়েছি, এই যে ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, আমি ওনাকে সাজেস্ট করব যারা স্পেশাল বাচ্চার মা বাবা আছেন। কারণ এই ডাক্তারটা এত সূক্ষ্মভাবে, 1 মিনিটও লাগেনি, 30 সেকেন্ডের মধ্যে সাফির নাক থেকে এই ছোলা বুটটা বের করে দিয়েছে, যেটা স্বাভাবিক বাচ্চাদের মানে করাতে গেলে অনেকটা টাইম লাগতো। কিন্তু উনি খুব দক্ষভাবে এই কাজটা করেছে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁর ডাক্তার, উনি সহকারী অধ্যাপক। তো ওনার আসলে আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি এত ভালোভাবে সাফিকে মানে খুব অল্প সময় একেবারে মানে দেখা মানে ধরলো আর ওর জিনিসটা বের করে ফেললো। তো আমি সেজন্য আসলে আজকে অনেক বেশি মানে আল্লাহর কাছে শুকরিয়া যে বাচ্চারা তো সবার মতো আসলে কোঅপারেট করে না সব কাজে। তাই আজকে আমি আপনাদের কাছে ইনফরমেশনমূলক এই ভিডিওটা করে রাখলাম, যাদের হয়তো যাদের বাচ্চাদের এই ধরনের কোনো নাক কান গলার কোনো সমস্যা হবে, যদি এই ডাক্তারের ঠিকানা চান, আমি অবশ্যই আপনাদের যাদের কোনো প্রবলেম হবে তাদের আমি ইনবক্স অবশ্যই জানিয়ে দিব।